সকলকে জয় যিশু। আজ আমার আলোচনার বিষয় হলো আশার জন্ম। আর সেই আশার জন্ম থেকে কিভাবে আমরা নতুন করে আশা পাই এবং সেই আশা আমাদের জীবনে কিভাবে কাজ করতে পারে তা নিয়ে। যদি আমরা বাইবেল দেখি, রোমিও তার 15 অধ্যায় 13 পদে সেখানে এরূপ লেখা আছে, ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন তার উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুন। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরও উপচে পড়বে। তাই খ্রিস্টেতে প্রিয়জন, আজ আমরা একটি শব্দ নিয়ে ভাবব, আর তা হলো আশা। হ্যাঁ, আশা খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু অদ্ভুত শক্তিশালী। মানুষ বাঁচতে পারে না শুধু খাবার, জল আর বাতাস দিয়ে, মানুষ বাঁচে আশা দিয়ে। তবে আজকের পৃথিবীতে সেই আশাই সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে। এখানে যুদ্ধ, রোগ, প্রতারণা, সম্পর্কের ভাঙন এবং ভবিষ্যতের অনিশ্চয়তা ভর করছে। মানুষ বলে সব শেষ, কিন্তু বড়দিন আমাদের শেখায় সব শেষ হয়নি। আশা এখনো বেঁচে আছে, কারণ যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। আর এটাই বড়দিনের মহাবার্তা যে আশার জন্ম হয়েছে। যখন প্রভু যীশু জন্মগ্রহণ করেন, তখন পৃথিবী ঠিক আজকের সময়ের মতোই অস্থির ছিল। ইসরায়েল ছিল রোমের দাসত্বে, মানুষ ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গিয়েছিল, আর অন্যায়, ভয় এবং দুঃখে ছেয়ে গিয়েছিল। মানুষ ভাবত ঈশ্বর বোধহয় আমাদের ভুলে গেছেন। কেউ আর আশা রাখত না যে কোনোদিন মুক্তি আসবে। আর ঠিক তখনই ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করেন একটি ছোট্ট শিশুর জন্ম দিয়ে। সেই ছোট্ট শিশু কোনো সাধারণ শিশু নয়, তিনি হলেন ঈশ্বরের পুত্র, আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশু। আর যীশু খ্রিস্টের জন্ম মানে ঈশ্বর আমাদের বলছেন, না, আমি তোমাদের ভুলিনি, আমি এখন এবং চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে প্রভু যীশু শুধু একজন নবজাতক নয়, তিনি হলেন আশার জীবন্ত প্রতীক। তিনি এসেছিলেন অন্ধকারে আলো জ্বালাতে, দুঃখে আনন্দ আনতে, ভয়ে শান্তি আনতে এবং মৃত্যুর মাঝেও জীবন দিতে। তার জীবন আমাদের শেখায় আশা মানে কোনো পরিস্থিতি নয়, আশা মানে ঈশ্বরের উপস্থিতি। আর আপনি যদি আজ ভাবেন সব শেষ, তাহলে ঈশ্বর বলছেন, না, আমি এখনই কাজ শুরু করছি। বাইবেল যেমন আমাদের বলছে, রোমিও তার 5 অধ্যায় 4 পদে, ধৈর্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং সেই খাঁটি স্বভাবের ফলে আমাদের জীবনে আশার উৎপত্তি হয়। ঈশ্বরের এই বাক্য থেকে আমার একজন ব্যক্তির জীবনের গল্প মনে পড়ে যায়। ইংল্যান্ডে জর্জ মুলার নামক এক ব্যক্তি, তিনি একটি অনাথ আশ্রম স্থাপন করেন। সেখানে 10,000-এরও বেশি শিশু ছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, সে কখনো কারোর কাছে টাকার জন্য বলতো না এবং সে আশা রাখত এবং বিশ্বাস করত যে ঈশ্বরই সব কিছু যোগাবেন। একদিন সকালে তাদের খাবার মতো কিছু ছিল না, কিন্তু জর্জ মুলার সমস্ত বাচ্চাকে খাবার টেবিলে জড়ো করলেন এবং খাবারের জন্য ধন্যবাদপূর্বক প্রার্থনাও করলেন। কিন্তু তখনও সেখানে কোনো খাবার ছিল না। হঠাৎই দরজায় কেউ কড়া নাড়ে। তখন তিনি দরজা খুলে দেখেন একজন স্থানীয় রুটি কারখানার মালিক, তিনি কিছু তাজা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে বলল, গত রাতে আমি ঘুমাতে পারিনি, আমার যেন মনে হচ্ছিল ঈশ্বর আমায় বলছেন তুমি ওই অনাথ আশ্রমের জন্য রুটি তৈরি করো। আর সে সমস্ত রুটি দিয়ে চলে গেলেন। কিন্তু শুধু রুটি তো যথেষ্ট নয়, আর মুহূর্তের মধ্যেই একটি শব্দ শুনতে পেল সবাই। সেটি একটি গাড়ির শব্দ ছিল। আর তিনি দরজা খুলতেই দেখলেন একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে বলল, আমার দুধের গাড়িটা খারাপ হয়ে গেছে, আর আমি চাই সমস্ত দুধ আপনাদের অনাথ আশ্রমে দিতে, কারণ আমার মনে হয় এখানে ওটার প্রয়োজন আছে। আর তাই এই ব্যক্তির জীবনের গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সংকট, আমাদের কষ্ট, আমাদের হতাশা, এই সবের মধ্যে দিয়েও ঈশ্বর আশার জন্ম দিতে পারেন। ঈশ্বর আমাদেরকে শুধু দুঃখের প্রতি ধৈর্যশীল করে দেননি, বরং ধৈর্যশীলতার দ্বারা পরীক্ষা সাপেক্ষে আশা উৎপন্ন করেছেন। হালেলুয়া। প্রভু যীশু আমাদেরকে এমন এক আশা দেন
যা মৃত্যুতেও শেষ হয় না, কারণ তার পুনরুত্থানের দ্বারা একটি জীবন্ত আশার নতুন করে জন্ম দেওয়া হয়েছে। আজ আপনার পরিবারে ভাঙন হোক, আপনার জীবনে ব্যর্থতা আসুক, কিংবা আপনার চোখে জল থাকুক, কিন্তু ঈশ্বরের আশা কখনো মরে না। প্রভু যীশু যখন আমাদের জীবনে আশা দেন, তখন তিনি বলেন, এবার এই আশা তুমি অন্যদের কাছে পৌঁছে দাও। প্রার্থনার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, কিংবা একটু হাসির মাধ্যমে আপনি কারো জীবনের সেই আশার আলো হয়ে উঠতে পারেন। একটি ছোট্ট দয়া, একটি ছোট্ট উৎসাহের বাক্য কাউকে ঈশ্বরের আশার দিকে ফিরিয়ে আনতে পারে। আমি একটি জীবন পরিবর্তনের সাক্ষ্য বলি। সুপর্ণা নামক এক মেয়ে একটি দুর্ঘটনায় তার পা হারালো। ডাক্তার বলল, তুমি আর কোনোদিন হাঁটতে পারবে না। সে গভীর হতাশায় ডুবে গেল। সে ভাবল, আমার জীবন শেষ। কিন্তু একদিন সে এক গির্জায় বড়দিনের অনুষ্ঠান দেখতে গেল, আর সেখানে গিয়ে সে এই বাক্য শুনল যে যিশুর জন্ম মানে নতুন জীবনের জন্ম, যিশুর জন্ম মানে আশার জন্ম। আর এই বাক্য তার হৃদয় ছুঁয়ে গেল। সে বলল, আমি আবার বাঁচতে চাই। ঈশ্বর, তুমি যদি আমায় নতুন জীবন দাও, তাহলে আমি তোমার জন্য কাজ করব। আজও সুপর্ণা হুইল চেয়ারে বসে, কিন্তু সে প্রতিবন্ধীদের জন্য এক আশার আলো। সে বলে, আমার দেহ হয়তো দুর্বল, কিন্তু আমার আশা জীবিত, কারণ আমার প্রভু যিশু জীবিত। আমেন। তাই নতুন জন্ম মানে শুধু শারীরিক নয়, আত্মিক পরিবর্তনও। আর সংকট ও আশার মধ্যেও আশার প্রয়োজন। কখনো কখনো আমরা সংকটে পড়ি, বিপর্যয় হই, তবুও সেটাই হয় আশা জন্মানোর সময়। কেন? কারণ নিজের শক্তিতে নয়, ঈশ্বরের শক্তিতে ভরসা করতে হয়। যেমন বাইবেল আমাদের বলছে, রোমিও তার 5 অধ্যায় 3 পদে, এমনকি সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি, কারণ আমরা জানি যে এই সব দুঃখ কষ্ট আমাদেরকে ধৈর্যের পথে আরও এগিয়ে নিয়ে যায়। তাই খ্রিস্টেতে প্রিয়জন, সব শেষে আমি একটাই কথা বলবো, বড়দিন মানে আশার জন্ম। প্রভু যিশু জন্মেছিলেন যেন আমি আপনি আর ভয় না পাই, যেন আমরা জানি ঈশ্বর এখনও কাজ করছেন। আজ যদি আপনি ভগ্ন হৃদয়ে ঈশ্বরের কাছে আসেন, তাহলে ঈশ্বর আপনার উদ্দেশ্যে বলছেন, আমি তোমাকে ত্যাগ করিনি, আমি তোমার জীবনে আবার নতুন আলো আনব। আপনার নাম হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু ঈশ্বরের চোখে আপনি এখনও তার প্রিয় সন্তান, এবং তিনি এখনও বলছেন আপনার জীবনে আশার জন্ম হবে। প্রভু যিশুর জন্ম মানে আশার জন্ম। যখন পৃথিবী বলে সব শেষ, ঈশ্বর বলেন এখনই শুরু। আমেন। জয় যিশু। ঈশ্বর তার নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন।